না? জি জি। হ্যাঁ, ফাইন। আপনার যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা যেটা আছে সেই জিনিসটা হচ্ছে হলো ভিপিএনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে হলো যে আপনি যে মানে জিনিসটা বুঝেন আর কি, যে সেটা হচ্ছে হলো যে আপনি একটা আপনার মানে নিজের একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? সেই নেটওয়ার্কটা হচ্ছে হলো কি, আপনার নিজের নেটওয়ার্কটা কোনটা আগে সেটা বলেন তো। যেটা নেওয়া হয়েছে আইএসপি থেকে, যেটা নিয়েছি, যে লাইনটা নেওয়া আছে আর কি। হ্যাঁ, না আইএসপি থেকে যেটা নিচ্ছেন সেটা ওয়ান, আপনার নিজের নেটওয়ার্ক কি? হ্যাঁ, ওখান থেকে আমি যেটা প্রাইভেট আইপি দিয়ে যেগুলো ক্রিয়েট করছি আর কি। হ্যাঁ, রাইট রাইট বা রাইট। ইন্টারনাল যেটা ইউজ করতেছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই হচ্ছে হলো ব্যাপার। আপনি আপনার নিজের ইন্টারনালি যেই নেটওয়ার্কটা আপনি ইউজ করতেছেন সেটাই হচ্ছে হলো আপনার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওকে ফাইন, এই ব্যাপারে তো কোনো ধরনের কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এখন যেটা জিনিস সেটা হচ্ছে হলো যে এই ভার্চুয়াল মানে এই মানে সরি মানে এটা হচ্ছে হলো আপনার প্রাইভেট নেটওয়ার্ক, তাই না? আপনার এই প্রাইভেট নেটওয়ার্কটা আরেকটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে, আপনার এই প্রাইভেট নেটওয়ার্কটা আরেকটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে অ্যাড হবে উইথ একটা কোনো একটা ডিভাইসিং এর মাধ্যমে। সেই ডিভাইসটা কি করবে, আপনার এই দুইটা ল্যানকে মানে আপনার দুইটা প্রাইভেট নেটওয়ার্কে সে অ্যাড করে দিবে। এইটাই কাজ হচ্ছে হলো ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়ালি সে অ্যাড করে দিবে। মানে বুঝতে পারছেন, মানে আপনি চাইলে এই জায়গা থেকে এক জায়গায় বসে, অর্থাৎ আপনি আপনার বাসা বাড়িতে বসে আপনি দুইটা প্রাইভেট নেটওয়ার্কে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমার কথা বোঝা গেছে আপনার? ঘটনাটা ঘটনাটা আপনাকে আরো সিম্পল আচ্ছা, ভাবে এটা বুঝাই দিই, ঘটনাটা আরো সিম্পল ভাবে বুঝাই দিই। জি। আপনার ঢাকায় একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? হুম, আপনি ঢাকায় একটা আপনার একটা অফিস আছে, XYZ অফিস, অফিসের একটা ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চে হচ্ছে হলো আপনার একটা ল্যান আছে, ঠিক আছে? প্রাইভেট জি। নেটওয়ার্কের ল্যান। হ্যাঁ, এরপরে আপনার ঠিক বগুড়াতেও হচ্ছে হলো আপনার একটা ইয়ে আছে, ওর নাম কি, একটা অফিস আছে, বা খুলনাতে আপনার একটা অফিস আছে, সেই অফিসে আপনার একটা ল্যান আছে। ঘটনাটা বোঝা গেছে? তাহলে আপনার জি, ল্যান কয়টা? ল্যান কিন্তু ওখানে একটা, এখানে একটা, ল্যান ওয়ান, ল্যান টু। ঘটনা বোঝা গেছে? জি, জি। হ্যাঁ, ফাইন। এখন নেটওয়ার্ক কয়টা? নেটওয়ার্ক কিন্তু দুটো। ঢাকার জন্য একটা নেটওয়ার্ক, ঢাকার জন্য আপনি দিচ্ছেন 192.168.0.0/24। আপনি খুলনার জন্য দিচ্ছেন 192.168.1.0/24 এর দুইটা নেটওয়ার্ক কিন্তু, হ্যাঁ? এখন হ্যাঁ, জি, জি। এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আপনি দুইটা নেটওয়ার্কের মধ্যে কি কমিউনিকেট করা যায়? উইদাউট রাউটার ছাড়া দুইটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট না, করা যায় না, ফাইন। যায় আচ্ছা, এখন যেটা জিনিস, এই দুইটা নেটওয়ার্ককে আপনি কি করবেন? ম্যানেজ করতে চান। এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আপনি ম্যানেজ করতে চান, এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আপনি ডিএসসিপি করতে চান বা সবকিছু করতে চান, কিন্তু কোথায় বসে করতে চান? আপনার বাসার মধ্যে বসে আপনি করতে চান, ঠিক আছে? কারণ আপনার পক্ষে তো সম্ভব না, আপনার পক্ষে তো সম্ভব না একবার ঢাকায় যাওয়া আর একবার খুলনায় যাওয়া, সকালবেলা বগুড়া। ঢাকায় যাওয়া আর বিকেল, হ্যাঁ, আর বিকালবেলা খুলনায় যাওয়া তো আপনার পক্ষে সম্ভব না। তো এই কারণে আপনি বা আপনার বাসা বাড়িতে বসে বা আপনি আপনার অফিসে বসে দুইটা নেটওয়ার্কটাই, দুইটা ল্যান্ডটাই আপনি ম্যানেজ করতে চান অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন হিসেবে। তখন আপনি কি করবেন? দুইটার মধ্যে আপনি হচ্ছে হলো ভিপিএন, একটা ডিভাইস আছে নেট গিয়ারের, সেই ভিপিএন ডিভাইস ইউজ করে দুইটা নেটওয়ার্ক করে মার্চ করে দিবেন। তখন হচ্ছে হলো আপনি দুইটা নেটওয়ার্ককে হচ্ছে হলো কি করবেন, আপনার অফিসে বসে বাসা বাড়িতে বসে আপনি মেনটেন করতে পারবেন। ঘটনা ক্লিয়ার? এটা কি ভাই ওই রাউটার বলতে আমরা যে মাইক্রোটিক রাউটারে এটা কনফিগার করে না মাইক্রোটিক এই? রাউটারে ভিপিএন করা যায়, মাইক্রোটিক রাউটারে ভিপিএন করা যায়, তারপরে ভিপিএন এর আলাদা ডিভাইস আছে, সেই ডিভাইস গুলা কিনাই বেটার। যেরকম হচ্ছে হলো যে যেটা জিনিস, যেটা জিনিস সেটা হচ্ছিল যে এক্সকিউজ মি একটু, হ্যাঁ একটু ইয়াতে থাকেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? এইভাবে শোনা যাচ্ছে। ওকে ফাইন। জি তো ভাই শোনা এখন যাচ্ছে। যেটা জিনিস হলো, হ্যাঁ ওকে ফাইন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, সরি আমার একটু চাচা আসছিলেন আর কি। তো এখন আচ্ছা। যেটা জিনিস হলো সেটা হচ্ছে হলো যে
কি জানি কি বলতেছিলাম, ভিপিএন নিয়ে। আচ্ছা, VPN, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এখন যেটা জিনিস সেটা হচ্ছিল রাউটার দিয়ে ভিপিএন করা যায়, কিন্তু মাইক্রোটিক রাউটার দিয়ে সব করা যায়, মাইক্রোটিক রাউটার দিয়ে ভিপিএন করা যায়, কিন্তু সিসকো রাউটার দিয়ে ভিপিএন করা যায়। ঠিক আছে, করা যায় না তা না, করা যায়, কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য যেটা হয়, ভিপিএন কিছু ডিভাইস পাওয়া যায় নেটগিয়ারের, ওই ডিভাইস গুলো দিয়ে ভিপিএন করাটা বেটার আর কি। এটা ফর সিকিউরিটি পারপাস, বাট আপনি চাইলে রাউটারে ভিপিএন করতে পারেন। ঠিক আছে, আমার কথা বুঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক আইপিসেক ইউ। ভিপিএন আছে, হ্যাঁ আইপিসেক ভিপিএন আছে, আইপিসেক করা যায়, আমরা আমাদের রাউটারে করে থাকি। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার, সবাই সবকিছু বুঝতে পারছেন? আচ্ছা, ফাইন। এখন সেকেন্ড একটা কাজ হবে, সেটা হচ্ছে হলো আমাদের মূল ফেজ পড়াশোনা শুরু করে দিতে হবে, বুঝছেন না? আমাদের আসলে পড়াশোনাটা শুরু করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া। দেখতে পান? জি, দেখা যাচ্ছে। কি দেখতে পান? নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রোটোকল সুইচ। নেটওয়ার্ক প্রোটোকল ফাইন, সুইচ। প্রোটোকল স্যুট। এবার দেখতে পান তো? দেখা যাচ্ছে, জি হ্যাঁ। দেখা যাচ্ছে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, দেখা গেলেই ভালো। আমারে তো আর দেখতে পান না নাকি? না আমারও দেখতে পান? দেখা যায় তো। দেখা যাচ্ছে। আমারও দেখা যায়? ও আচ্ছা, যাক তাহলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, ওকে ফাইন। তো নেটওয়ার্কিং জিনিসটা কি? নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে একটা প্রোটোকল স্যুট। প্রোটোকল স্যুট মানে কি বলেন তো? প্রোটোকল মানে কি? নিয়ম নীতি। হ্যাঁ, রুলস এন্ড রেগুলেশন, এক্স্যাক্টলি, নিয়ম নীতি, এটাই হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রোটোকল বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা রুলস এবং রেগুলেশনটাকে, রুলস এবং রেগুলেশনটাই হচ্ছে প্রোটোকল। রুলস রেগুলেশন কি কি? রুলস রেগুলেশনের মধ্যে ধরেন যে প্রাইম মিনিস্টারের প্রোটোকল কি, বা প্রেসিডেন্টের প্রোটোকল কি। প্রেসিডেন্ট আসলে সাথে সাথে সবাই উঠে দাঁড়াবে, এটা একটা প্রোটোকল। ন্যাশনাল অ্যানথেমস এর প্রোটোকল কি? ন্যাশনাল অ্যানথেমস হইলে, জাতীয় সঙ্গীত হইলে আমরা সবাই উঠে দাঁড়াই, এটা একটা প্রোটোকল, তাই না? যে যেখানে থাকুক না কেন উঠে দাঁড়াইতে হবে। ঠিক আছে, কি এটাই তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা রুলস এন্ড রেগুলেশন। ঠিক একইভাবে নেটওয়ার্কিংটাই হচ্ছে একটা রুলস এন্ড রেগুলেশন। রুলস এন্ড রেগুলেশনটা কি ধরনের রুলস এন্ড রেগুলেশন? রুলস এন্ড রেগুলেশনটা হচ্ছে আপনার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে ওই যে মানে যেটা বললাম আর কি, যে কিছু প্রোটোকল আছে, ঠিক আছে, যে কোন নিয়মে যাবে বা কি হবে না হবে। মানে প্রোটোকলটা বলতে কি, যে আমার ওই পাশে আমি যে নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে চাই, সেই নেটওয়ার্কটা কি ধরনের সেটাও কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই কিন্তু হচ্ছে কি প্রোটোকল স্যুট আর কি। মানে কিছু রুলস এবং রেগুলেশন এখানে অ্যাপ্লাই করতে হবে। সেই রুলস এবং রেগুলেশন গুলো হচ্ছে কি রুলস? কোন মানে নরমাল কোনো রুলস না, টেকনিক্যাল কিছু রুলস এন্ড রেগুলেশন। ঠিক আছে, সেই টেকনিক্যাল কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করেই হচ্ছে একটা প্রোটোকল স্যুট তৈরি করব আর কি। ঠিক আছে, এইটার মধ্যে থেকে কি যাবে? ক্যারিস ইনফরমেশন। এটার মধ্যে থেকে আমরা কি পাস করাই? ইনফরমেশন পাস করে। ঠিক আছে, তাহলে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে আমরা কিছু ইনফরমেশন পাস করাই। সেই ইনফরমেশন গুলো যে পাস করায়, সে পাস করানোর মধ্যে আমরা কি কি জিনিস ইউজ করি? কিছু সফটওয়্যার এবং কিছু হার্ডওয়্যার। ঠিক আছে, কিছু সফটওয়্যার এবং কিছু হার্ডওয়্যার আছে, সেই সফটওয়্যার এবং হার্ডওয়্যার গুলো আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে নেটওয়ার্কিং জিনিসটা হচ্ছে একটা প্রোটোকল স্যুট, কিছু রুলস এবং রেগুলেশনের সেট করা এমন একটা মানে প্যাকেজ, যেখানে হচ্ছে আমরা কি কি
এটার ভিতর থেকে কি যায়, এটার ভিতর থেকে আমরা ইনফরমেশন আমরা আদান প্রদান করি, এবং হচ্ছিল বা এটার ভিতরে ইনফরমেশন থাকে। আর এইটা আমরা কিভাবে ইউজ করি, মানে ইউজিং হচ্ছিল কিছু স্পেসিফিক সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাহায্যে। এখন আসেন হচ্ছিল ল্যান কি। ল্যান কি বলেন তো? তো ওরা দেখা যাচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে আচ্ছা, ল্যান কি এটা জানেন না কে? সবাই তার মানে ল্যান কি জানে, ভেরি গুড, এটা খুবই ভালো লাগছে আর কি। না, এই জিনিসগুলো তো আসলে এখন মানে স্কুল কলেজ পর্যায়ে চলে যাচ্ছে আর কি, সো এগুলো সবাই জানা উচিত। আমাদের সময় যেরকম স্কুল কলেজ পর্যায়ে যায়নি। না, এখন এটা কিন্তু একটা ভালো জিনিস, ঠিক আছে? শুনেন, আমি আপনার 2 মিনিট গল্প করি। এটা কিন্তু ভালো জিনিস, ঠিক আছে? এটা এমন না যে এটা জিনিসটা হচ্ছিল খারাপ, ঠিক আছে? বা জিনিসটা খারাপ না, মানে জিনিসটা মানে আমরা বলি যে হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে কত প্রেসার দিচ্ছে, আর জিনিসগুলো ভালো। এর রিজনটা কি আমি আপনাকে বলি। আমি আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম দিন প্রথম ক্লাস খুব সুন্দর একটা সকালবেলা, হ্যাঁ, ভালো প্যান্ট শার্ট পরে করতে গেছি, ঠিক আছে? করার সময় একদম প্রথম দিন প্রথম ক্লাসের মধ্যে আমার ওইখানে স্যার লিখতেছে ইনক্লুড এইচ টু ডি ও আই ও এইচ, ইনক্লুড এইচ টু ডি ও এইচ, ঠিক আছে? তারপরে ইন্টিজার মেন কি ভয়েড, হ্যাঁ, ইন্টিজার মেন ভয়েড এইসব কথাবার্তা লিখতেছে। তা আমি তো তাজ্জব যে কি ইনক্লুড করাচ্ছে? হ্যাশ ইনক্লুড এস টু ডিওএইচওয়াই কি জানি তারপরে হচ্ছে হলো ইন্টিজার কি, ভয়েড কি, মেন কি, a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো স্ক্যানএফ, প্রিন্টএফ, হ্যাঁ, রিটার্ন 0, এইগুলো কি, তাই না? আলটিমেটলি এটা কেন আমার কাছে মনে হয়েছে, কারণ এর আগে আমি আমার মানে দেখা মানে ছিল না। হ্যাঁ, এসএসসি তে আমার এগুলা কিছুই দেখা ছিল না। আমি জীবনের প্রথম দেখছি, আমি জীবনের প্রথম দেখে খুবই ঘাবড়ে গেছি, এবং আমি মনে করছি আয় হায় রে, এই প্রোগ্রামিং কোর্সটাতে আমি খারাপ করবো। আলটিমেটলি আমি খারাপই করছি, কারণ এই জিনিসগুলো সম্পর্কে আমি জানতাম না, ঠিক আছে? whereas ধরেন আমার ওই সেমিস্টারে কোঅর্ডিনেট জ্যামিতি ছিল, তো কোঅর্ডিনেট জ্যামিতি যখন আমি করছি, আমি কিন্তু এগুলা আমার 9-10 এ করা আছে, ঠিক আছে? বা ইন্টারমিডিয়েটে কোঅর্ডিনেট জ্যামিতি করা আছে। তা আমি কিন্তু বুঝতে পারছি, স্যার বলছে আমি বুঝতে পারছি, ও আচ্ছা আচ্ছা, এটা এরকম না, আচ্ছা এগুলো তো আমরা করছি, এই সূত্রতে অ্যাপ্লাই করছি বা এইগুলো আমি করছি। সো সো আমার কিন্তু এই কারণেই জিনিসটা হয়েছে কি, আমার ম্যাথের যে 5টা কোর্স ছিল, কোঅর্ডিনেট জ্যামিতি ছিল, ইন্টিগ্রাল ক্যালকুলাস ছিল, ওডি পিডি, অর্ডিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ভেক্টর অ্যানালাইসিস, এই যে কোর্সগুলো ছিল, বা আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ম্যাথমেটিক্সের যে কোর্সগুলো ছিল, এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে আমি এ প্লাস পাইছি, এ পাইছি, এগুলো পাইছি। এর রিজনটা কি? ভেরি সিম্পল রিজন। এর রিজন হচ্ছিল যে এইগুলো ভাই আমি এসএসসি তেও করছি, ইন্টারমিডিয়েটেও করছি, অথবা আমি এগুলো করে আসছি, আমি হ্যাবিচুয়েটেড উইথ দিস। বাট যে জিনিসটার প্রতি আমি হ্যাবিচুয়েটেড না, সেই জিনিসটা দিলে তো আমার কাছে তো ভয় লাগবে, সেটাই আর কি স্বাভাবিক, ঠিক আছে? তো এখন ওইটাই হচ্ছিল ব্যাপার, যে ল্যান্ডম্যান বা এইসব ইয়েগুলা এখন ইন্টারমিডিয়েট থেকে পড়ায় দেয়, অর্থাৎ এই জিনিসগুলা খুবই ভালো আর কি, মানে বুঝতে সুবিধা আর কি। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক, device in such a way that personal computers and workspace data to but হ্যালো, কথা বোঝা যাচ্ছিল না, কেটে 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 আসছে। আসতেছিল। মেবি নেটওয়ার্ক। হ্যালো, হ্যালো, কথা কেটে কেটে আসতেছে।
আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ভয়েস ব্রেক হচ্ছে। হ্যালো, এখন ঠিক আছে? আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই যাচ্ছে, ব্রেক হচ্ছে। এখনো ব্রেক হচ্ছে তো। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ব্রেক হচ্ছে? আবার ব্রেক হচ্ছে ভাই। আমার কথা কি ব্রেক হচ্ছে এখনো? এখন ক্লিয়ার আসছে, এখন ঠিক আছে। এখন ক্লিয়ার আসছে। এখন সবার কাছে ক্লিয়ার? জি জি ক্লিয়ার। সবাই Clear আমার আছে। কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। শুনতে পাচ্ছি। ওকে ফাইন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে? জি জি ভাই। ফাইন। তাহলে আমরা যেটা বলতেছিলাম, শোনা যাচ্ছে আমার কথা? জি শোনা যাচ্ছে। জি। ওকে। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছিল যে ল্যান্ড কভারস এ স্মলার জিওগ্রাফিক্যাল এরিয়া আর প্রাইভেটলি ওনড। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের হয়? এটা হচ্ছে হলো একটা স্মলার জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে হয়। আচ্ছা, এরপরে আসেন হচ্ছিল ম্যান। ম্যান জিনিসটা কি? ম্যান জিনিসটা হচ্ছে হলো একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেখেন, এখন ল্যানের যে জিনিসটা আছে, ল্যানের জিনিসটা বোঝার চেষ্টা করেন। তো ল্যানের জন্য জিনিসটা কি? সেটা হচ্ছে হলো যে আমার কি লাগবে, সেটা হচ্ছে হলো যে টুইস্টেড পেয়ার কেবল লাগবে বা কোএক্সিয়াল কেবল লাগবে এবং শর্ট ডিস্টেন্স লাগবে। তার মানে কি, আমার বাসাবাড়ির যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা হচ্ছে হলো কি আমার, সেটা হচ্ছে হলো ল্যান। বা আমার যেটা ছোট একটা নেটওয়ার্ক, একটা অফিসের মধ্যে যে নেটওয়ার্কটা, সেটা হচ্ছে হলো আমার ল্যান। বা হচ্ছে হলো আমার একটা স্কুলের মধ্যে যে নেটওয়ার্কটা, সেটা হচ্ছে হলো আমার ল্যান। সো এই জিনিসটা হচ্ছে হলো আপনার ল্যান। তাহলে ল্যানটা কি ধরনের জিনিস হলো? ল্যানটা হলো হচ্ছে হলো ল্যানের একটা স্ট্রাকচার আপনাকে দাঁড় করাই দিই। ল্যানের স্ট্রাকচারটা একটু কল্পনা করে নিই আমরা একটা মনে মনে, যে সেটা হচ্ছে হলো আমি একটা আইএসপির কাছ থেকে একটা লাইন নিচ্ছি। আচ্ছা, লাইনটা আমার কোথায় লাগলো? এটা আমার একটা রাউটারে লাগলো। আচ্ছা, রাউটারে লাগার পরে আমার কি হলো? রাউটারে লাগার পরে রাউটারের আর একটা পোর্ট থেকে আমি কি করলাম? আমি একটা সুইচে কানেক্ট করলাম। আচ্ছা, ওই সুইচে কয়টা পোর্ট আছে? ওই সুইচে 24টা পোর্ট আছে। 24টা পোর্ট আছে। আচ্ছা ঠিক আছে, 24টা পোর্টের মধ্যে আমি 24 জনকে 24টা তাহলে আমি কি করলাম? আচ্ছা ফাইন, তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে 24টা পোর্টের সাথে 24টা ল্যাপটপ বা 24টা পিসি আমি কানেক্ট করে ফেললাম। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো? আমার ল্যান হয়ে গেল একটা। ঠিক আছে, 24 জনের সাথে যেহেতু 24টা পিসি দিছি, 24টা যেহেতু ইয়ে দিছি আমি আইপি বসাই দিছি, অর্থাৎ যেটা হবে সবাই সবাইরে পাবে। তাহলে এটা হলো যেটা কি হইলো, সেটা হচ্ছে আমার একটা ল্যান তৈরি হয়ে গেল। তাহলে জিনিসটা এরকম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন হ্যাঁ। তো? সিনারিওটাতে ক্লিয়ার তো? যে আমার অ্যাকচুয়ালি একটা রাউটার থাকলো, রাউটারের পরে একটা সুইচ থাকলো, সুইচের সাথে বা রাউটার নাও থাকতে পারে, আমার শুধু সুইচ থাকতে পারে। আমি সুইচের 24টা পোর্ট আছে বা 8টা পোর্ট, 8 পোর্টের সুইচ আছে, 10 পোর্টের সুইচ আছে, 12 পোর্টের সুইচ আছে, 16 পোর্টের সুইচ আছে, 20 পোর্টের সুইচ আছে, 24 পোর্টের সুইচ আছে, 48 পোর্টের সুইচ আছে, 64 পোর্টের সুইচ আছে। আমি 24 পোর্টের একটা সুইচ কিনছি, সেই সুইচে 24টা পোর্টের সাথে আমি সবাইরা হচ্ছে হলো ল্যাপটপ কানেক্ট করাইছি বা পিসি কানেক্ট করাইছি, আমার একটা ল্যান তৈরি হয়ে গেছে। ঘটনাটা ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসেন হচ্ছে হলো ম্যান। ম্যান জিনিসটা কি? ম্যান হচ্ছে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি? এই দেখেন এখানে বলতেছে ইট কভারস এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া মে বি সার্ভ
and as ISP, Internet Service Provider, it hard to design and maintain a metropolitan area network. যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি, আগে যেরকম ল্যান্ডটা একটা শর্টেস্ট কাভারেজের মধ্যে ছিল, এটা হচ্ছে হলো শর্ট কাভারেজের মধ্যে আর নাই। এটা কি হয়ে গেছে, এটা এখন লার্জ কাভারেজ হয়ে গেছে। এরিয়াটা হয়ে গেছে কি ধরনের, আমার লার্জের। এবং এটা কি হয়ে গেছে, এটা জিনিসটা হচ্ছে হলো কিসের থেকে স্মলার, মানে স্মলার হচ্ছে হলো ওয়ান এর থেকে স্মলার, আর লার্জার হচ্ছে হলো কিসের থেকে, ল্যান থেকে বড় কিন্তু ওয়ান থেকে ছোট। ঠিক আছে। ইট কানেক্টস টু অর মোর কম্পিউটারস পার্ট রিসাইডস দ্য সেম ডিফারেন্ট সিটিজ, মানে দুইটা বা তিনটা কম্পিউটারকে বা এটা একাধিক কম্পিউটারকে কি করবে, কানেক্ট করবে কিভাবে, ডিফারেন্ট সিটি, মানে ডিফারেন্ট সিটির মধ্যে এটা কানেক্ট করবে। ইট কভারস এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, এবং তখন বলা হয়েছে যে এটা ন্যাশন ওয়াইড আইএসপি বা মানে আইএসপি গুলাই হচ্ছিল, এটা হচ্ছিল ম্যান ইয়ে করে। এটা নেটওয়ার্ক ডিজাইনটাও একটু হার্ড, হ্যাঁ, ইটস হার্ড টু ডিজাইন এবং মেনটেন করাটাও হচ্ছিল একটু হার্ড। তার মানে ল্যানের মতো এতটা ইজি নেই। আমার ঘটনাটা বোঝা গেছে? মানে ল্যানে যেরকম একটা রাউটার কিনলাম, একটা সুইচ কিনলাম, 24টা পিসির মধ্যে কানেক্ট করে দিলাম, আমার ল্যানটা যতটা ইজি, ম্যানটা কিন্তু আর অতটা ইজি না। তাহলে ম্যান বলতে এখন আমি কি বুঝাচ্ছি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঘটনাটা বোঝেন। আগে আমার বাসা, আমার অফিস ছিল হচ্ছে হলো মিরপুরে। আমি মিরপুরে কি করছি, মিরপুরে একটা বাসা বাড়িতে একটা রাউটার কিনছি। রাউটার কেনার পর একটা আইএসপির কাছ থেকে আমি এখন লাইন নিছি। লাইন নেওয়ার পরে আমি বলছি হচ্ছিল তুমি হচ্ছে হলো আমার এই এখানে হচ্ছে হলো একটা ইয়ে দিয়ে দাও, হ্যাঁ, মানে একটা ডাটা কানেক্টিভিটি দিয়ে দাও। সে আমার একটা ডাটা কানেক্টিভিটি দিচ্ছে। আমি একটা সুইচ কিনছি, সুইচের 24টা পোর্টের সাথে 24টা পিসি কানেক্ট করে ফেলছি। এখন এখন আমার কাজ হচ্ছে হলো ম্যান। আমি এতটুকুন আমার ল্যানে ছিল, এখন আমার ম্যানের কাজটা কি, ম্যানের কাজটা হচ্ছে আমার মিরপুরের এটা একটা ব্রাঞ্চ, এই মিরপুরের এই ব্রাঞ্চের এই পিসি, একটা পিসি, এই 24টা পিসির মধ্যে একটা পিসি আমার কোথায়, আমার মতিঝিলে যে একটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ওই পিসিটার সাথে কমিউনিকেট করতে চাই। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি ডিজাইন করতে হবে। তো এখন আমাকে কি করতে হবে, ওই পর্যন্ত আমার ওই রাউটার থেকে মতিঝিল পর্যন্ত ফাইবার টেনে নিয়ে যেতে হবে না, আমারে অপটিক্যাল ফাইবার টেনে নিয়ে যেতে হবে না। এই অপটিক্যাল ফাইবার টানার পারমিশন সরকার আমারে দিচ্ছে? সরকার আমারে দেয় নাই। অপটিক্যাল ফাইবার টানার পারমিশন কারে দিচ্ছে, অপটিক্যাল ফাইবার টানার পারমিশন দিচ্ছে হচ্ছে হলো আইএসপি কে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে। অতএব আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে ধন্যবাদ দিতেই হবে যে ভাই, আমার মিরপুর ব্রাঞ্চের সাথে আমার মতিঝিল ব্রাঞ্চের একটা কানেক্টিভিটি আমি তোমার মাধ্যমে করতে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের ফাইবার ইউজ করে, তোমরা তো সারা ঢাকা শহরে ফাইবার টেনে রাখছো, এরকম লিঙ্ক 3 টেলনেট, আমি যেরকম টেলনেটে আছি, লিঙ্ক 3 টেলনেট ব্র্যাকনেট, এরকম কয়েকটা আইএসপিতে আমারে ধন্যবাদ দিতে হবে যে ভাই, আমি তো এরকম করে আসছি, তোমরা হচ্ছে হলো আমার এই মিরপুর ব্রাঞ্চের সাথে মতিঝিল ব্রাঞ্চের একটা কানেক্টিভিটি তৈরি করে দাও। তখন হচ্ছে হলো ওরা মিরপুর ব্রাঞ্চের সাথে মতিঝিল ব্রাঞ্চের একটা কানেক্টিভিটি তৈরি করে দিবে। ঠিক আছে, তার মানে ম্যানটা কাদের জন্য, নেটওয়ার্কটা, ম্যান নেটওয়ার্কটা ছিল আইএসপি দের জন্য। ঘটনাটা বোঝা গেছে? বুঝতে পারছি। এরপরে আসেন ওয়ান। ওয়ান জিনিসটা কি, ওয়ান জিনিসটা হচ্ছে ইট কভারস লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া। ঠিক আছে, এবং এটা জিনিসটা কি, এটা হচ্ছে মেবি প্রাইভেটলি ওন্ড সাম, এটা হচ্ছে কি দুটো দেশের মধ্যে, মানে দুটো দেশের মধ্যে পিএসটিএন স্যাটেলাইট, এগুলো হচ্ছে ওয়ান। ঠিক আছে, পাবলিক সুইচ টেলিফোনি নেটওয়ার্ক বা স্যাটেলাইট, এটা হচ্ছে কাদের মধ্যে কমিউনিকেট হয়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে দুটো দেশের মধ্যে যখন কমিউনিকেট হবে, ওই যে আমরা বলছি না যে যখন হচ্ছে যে আমার যে অপটিক্যাল ফাইবার যেটা আছে, মানে সিমিউ 5টা যেটা আমার ফাইবার পিয়ারিং করিবে, পেয়ারিং যে করি, আমি কার সাথে কার পেয়ারিং করি, আমি হচ্ছে ইন্ডিয়াতে পেয়ারিং করি, বা আমি হচ্ছে সিঙ্গাপুরে পেয়ারিং করি। এই যে দুইটা দেশের মধ্যে যে আমি পেয়ারিং করতেছি, এই জিনিসটাই হচ্ছে আপনার কি ওয়ান কানেক্টিভিটি। ঘটনাটা বোঝা গেছে? হ্যাঁ। তো এখন যে এখানে যেটা জিনিস আছে কি, এই এই এখন ঘটনাটা, এই যে কম্পারিজনটা দেখলেই হচ্ছে আপনাদের সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। expand to local area network, metropolitan area network, wide area network. Meaning হচ্ছিল কি, a network that connects group of computer in a small geographical area. ম্যানের জন্য কি, it covers relatively large regions such as cities or town. আর এটা কি, it spans large locality and connects countries together, example internet.
ঠিক আছে। এরপরে ওনারশিপ কি, ল্যান্ড হচ্ছে প্রাইভেটলি ওন, ম্যান হচ্ছে পাবলিক আর প্রাইভেট হইতে পারে, এটা প্রাইভেট আর পাবলিক হইতে পারে। ডিজাইন কি, ম্যানের হচ্ছে খুব ইজি, ল্যান্ডের জন্য খুব ইজি, ম্যানের জন্য একটু ডিফিকাল্ট, আর ওয়ানের জন্য আরেকটু ডিফিকাল্ট। প্রপাগেশন ডিলে, প্রপাগেশন ডিলে কি বলেন তো? এই প্রপাগেশন মানে কি বলেন তো? প্রপাগেশন কি বলেন? হাই হাই, কি অবস্থা! হাই হাই, প্রপাগেশন কি জানেন না? সব ইঞ্জিনিয়াররা এখানে প্রপাগেশন কি জানে না? সপ্তাহ কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার। এই প্রপাগেশন কি বলেন? প্রচার করা, প্রচার করা। প্রচার করা। হ্যাঁ, প্রচার এরকমই তো, প্রোপাগান্ডা থেকে প্রোপাগেশন। propaganda থেকে ওকে ফাইন। তাহলে এই যে এই সাজিয়া মেজাবিন কোথায়? জি স্যার। হ্যাঁ আপু বলেন, আপনি তো রিসেন্ট পাস টাস করে আসছেন, প্রপাগেশন কি? আচ্ছা ঠিক আছে, নদীতে বা পুকুরে কখনো ইট ফেলছেন? ইট হ্যাঁ ইট ফেলছেন কি ফেলেন নাই? হ্যাঁ, ইট ফেললে চতুর্দিকে সমানতালে ঢেউ হয় এরকম। তাহলে কি ওখানে একটা ওয়েব তৈরি হয় না? ওয়েব, হ্যাঁ ওই ওয়েবটা কি হয়, একদম ওই পারের পুকুরের ওই পারের পার পর্যন্ত যায় না, অপোজিট পার হ্যাঁ, ইচ পর্যন্ত পর্যন্ত যায় না? চলে যায়, হ্যাঁ। হ্যাঁ এটাই আর কি, এটাকে বলা হচ্ছিল প্রপাগেশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছিল প্রপাগেশন। ওই যে ওয়েভ আকারে যে যাচ্ছে এটাকে বলা হচ্ছিল, এই ঢেউটাকে যে ওয়েভ আকারে যায় এটাকে বলে প্রপাগেশন। তো ওই প্রপাগেশন ডিলেটা কিসে, এইখানে ল্যানে হচ্ছিল শর্ট, মানে এটার প্রপাগেশন যে 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 যাচ্ছে এটাকে বলে ডিলে টাইম। ওই যে টাইমে প্রপাগেশনটা হচ্ছে, যে ওয়েবটা তৈরি করে একদম আমার ডেস্টিনেশন পর্যন্ত যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার ডিলে, মানে টাইমিংটা। প্রপাগেশন ডিলে এখানে শর্ট, মানে কম সময়ের মধ্যে প্রপাগেশন হচ্ছে। আর এরপরে মডারেট, ম্যানের জন্য কি মডারেট, মানে একটু সময় লাগতেছে। আর ওয়ানের জন্য কি প্রপাগেশনটা হচ্ছিল একটু বেশি। স্পিড কোথায়, ল্যানে হাই, ম্যানে মডারেট, আর ওয়ানে স্লো। বুঝাই যাচ্ছে, যেহেতু প্রপাগেশন লং অতএব স্পিড স্লো হবে, স্বাভাবিক তাই না? এই ফল্ট টলারেন্স হচ্ছিল মোর টলারেন্ট, লেস টলারেন্ট, লেস টলারেন্ট। কনজেশন, কনজেশন কি বলেন? কনজেশন কি? এই যারা চাকরিজীবী, কনজেশন কি? না ভাইয়া বলতে পারছি না। আরে সবাই এক একজন আইএসপির কাছ থেকে সবাই ব্যান্ডউইথ কিনে রাখছেন, অথচ কনজেশন জানেন না। কনজেশন হচ্ছে আপনি একটা ব্যান্ডউইথ কিনছেন 5 MB, আপনার 5 MB আপনি ফুল ইউজ করতেছেন, তার মানে আপনার কি হচ্ছে, কনজেশন। ব্যান্ডউইথের কি হচ্ছে, কনজেশন হচ্ছে। কনজেশন হচ্ছে তার মানে কি ফুল ইউজ হচ্ছে ব্যান্ডউইথটা। ঠিক আছে, আপনি ব্যান্ডউইথ কিনছেন 10 MB, আপনি 10 MB পুরোটুকু ইউজ করতেছেন, তার মানে কি ব্যান্ডউইথের কনজাম্পশন হচ্ছে। তাহলে এখানে তার মানে কি আপনার ফুল ইউজ করা মানে কি ব্যান্ডউইথের মানে মানে আপনি যতটুকু ব্যান্ডউইথ কিনছেন ততটুকুই আপনি ইউজ করতেছেন, মানে কি এখানে ফুল ব্যান্ডউইথটা আপনার ইউজেস হচ্ছে। তাহলে এটাকে কি বলে, ব্যান্ডউইথ কনজাম্পশন। তো এই হচ্ছিল আপনার ল্যানের মধ্যে ব্যান্ডউইথ কনজাম্পশন হচ্ছিল লেস, মানে ব্যান্ডউইথের কোনো আসলে কোনো ব্যাপার স্যাপারই নেই, যত খুশি তত ইউজ করো। তারপরে ম্যানের মধ্যে হচ্ছিল এটা মোর, ওয়ানের মধ্যে হচ্ছিল এটা কি মোর, স্বাভাবিকভাবেই। আচ্ছা, ইউজ ফর কি, স্কুল কলেজ হসপিটাল স্মল সিটিজ এন্ড টাউনস কান্ট্রি টুগেদারনেস। এই তাহলে কি ডিফারেন্ট গুলা কি 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 ডিফারেন্ট গুলা হচ্ছিল, জিওগ্রাফিক্যাল এরিয়া কভার্ড বাই ল্যান্ড স্মল whereas man covers relatively large এবং ওয়ান covers greatest of all। হ্যাঁ, তারপরে land is connected for school college hospital whereas man connected with the small cities towns when for key countries
জন্য। ল্যানের জন্য কি কি ল্যানের জন্য ওয়াইফাই, ইথারনেট কেবলস, ম্যানের জন্য হচ্ছে মডেম ওয়্যার কেবল, হ্যাঁ, আর ওয়্যানের জন্য কি ফাইবার অপটিক্স, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। ঠিক আছে, ল্যান ট্রান্সমিট ডাটা এট ফাস্টার দেন ম্যান এবং মানে এগুলো কি পয়েন্টস, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে? জি জি যাচ্ছে। আচ্ছা, তারপরে মেইনটেনেন্স ল্যান ইট ইজিয়ার ম্যান এবং ওয়ানের থেকে, ব্যান্ডউইথ অ্যাভেলেবল, ব্যান্ডউইথ বললাম যে কনজেশনের কথাটাই আসলে ব্যান্ডউইথের ব্যাপারটাই আসলো, যে কনজেশন ভাইয়া আমার একটা ভাইয়া কনজেকশন নিয়ে আমার একটা কোশ্চেন আছে। আপনি বললেন হ্যাঁ না যে হ্যাঁ বলেন। কনজেকশন হলো মানে আমার ব্যান্ডউইথ আমি 10 এমবি কিনলাম, সেটা ফুল ইউজ করতেছি, তো ফুল ইউজ করলে ল্যানে লেস কেন? হ্যাঁ 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 হ্যাঁ, তো কনজেশনটা তাহলে আপনার কমতেছে না তাহলে, মানে লেস মানে কি, মানে হচ্ছে হলো আপনি তো এখানে ডাইরেক্টলি হচ্ছে হলো আপনি সুইচ বা রাউটার থেকে নিতে পারতেছেন, তার মানে জিনিসটা কি আপনার কোনো কনজাংশনই নাই। আপনি চাইলে প্রত্যেকটা ইথারনেট কেবলের ক্যাপাসিটি কত, ইথারনেট কেবলের ক্যাপাসিটি হচ্ছে হলো মানে আপনি দুইটা পিসি এখানকার ডাটা ওইখানকার মানে এক জায়গার ডাটা আর একটা জায়গার মধ্যে আপনি দিবেন। দুইটা ল্যাপটপ পাশাপাশি কানেক্ট করার নিয়ম তো জানেন, তো নিয়ম জানেন না? ক্রস। জানেন? জি ভাইয়া, না ভাইয়া। ক্রস কানেকশনটা। হ্যালো, ভাইকে এটা মানে কানেকশনের কথা জিজ্ঞেস করছে। ওইটাই তো হ্যালো, আটকে গেছে তো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো। না ওই যে কোশ্চেন কে করছে হয়ে গেল। ভয়েস ব্রেক হচ্ছে। আটকে গেছে, ভয়েস ব্রেক। ভয়েস ব্রেক হচ্ছে। করতে হ্যালো, হ্যালো, ভয়েস ব্রেক হচ্ছে। হ্যালো, ও, আমার কথা শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কি বে শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? কি বেজে যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যায়? জি 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 বে হচ্ছে। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ভাই বলছিলাম দুইটা পিসিতে বা ল্যাপটপে কি বলছিলেন যেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, কি বলতেছিলাম জানি, দুইটা পিসি 200 পিসি বা একসাথে ল্যাপটপে connected কি জানি বলছিলেন, কোশ্চেনটা যে কি বলছিলেন আর কি, কোশ্চেনটা শোনা
না না, আমি বলতেছি যে দুইটা পিসির মধ্যে আপনি কি ডাটা ট্রান্সফার করতে পারবেন? হ্যাঁ করা যাবে তো, এটাতে কিভাবে লাইন করবেন? ক্রস কেবল কানেকশন দিয়ে দিলে আইপি হ্যাঁ, বসায় দিলে ক্রস কেবল দিয়ে কি করবেন? ক্রস কেবল দিয়ে কি করবেন? ল্যান এটা পোর্টে সবাই লাগাই দিব, আজকে বাসায় কানেকশন ডাটা হ্যাঁ, কানেক্টিভিটি করে ল্যান পোর্টে লাগাই দিব, লাগাই দিয়ে আইপি বসায় দিব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই হচ্ছে হলো ব্যাপার। এই কাজটা আজকে সবাই করবেন। দুইটা ল্যাপটপ নিবেন, বাসায় যদি অনেকেরই আছে দুইটা ল্যাপটপ, যাদের আছে তারা নিবেন, নাহলে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে দুইটা ল্যাপটপ নেবেন। দুইটা নিয়ে একটা ক্রস কেবল নিবেন, ক্রস কেবল নিয়ে দুইটার যে ফাস্ট ইথারনেট পোর্ট আছে, দুইটা ফাস্ট ইথারনেট পোর্টের সাথে হচ্ছে হলো আপনারা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে হলো একটা আইপি বসাবেন, /30 একটা আইপি বসাবেন, বা মানে সেম সাবনেট ম্যাক্সের একটা আইপি বসাবেন, সোজা কথা। ঠিক আছে? নেটওয়ার্কে হ্যাঁ, একই নেটওয়ার্কের মধ্যে দুইটা আইপি বসাবেন, এইটার আইপি ওইটার গেটওয়েতে দিবেন, আর ওইটার গেটওয়ে এটার আইপিতে দিবেন। মানে একটা আইপি আর একটা গেটওয়ে বসাবেন, তো এইটা যেটা গেটওয়েটা বসাইছেন সেটা ওইটার আইপিতে দিবেন। আর এই পিসি ল্যাপটপ 1 এর যেটা আইপি সেটা হচ্ছে ল্যাপটপ 2 এর গেটওয়েতে হবে, আর ল্যাপটপ 1 এর যেটা গেটওয়ে সেটা ল্যাপটপ 2 এর আইপিতে হবে, সেম সাবনেটের মধ্যে থাকতে হবে। দেওয়ার পরে তারপরে কি করবেন, দুইটার সাথে ডাটা ট্রান্সফার করবেন। ডাটা ট্রান্সফার করার পরে দেখবেন কোন একটা স্পিড মিটারে যে আপনার কত এমবিপিএস এ আপনি ডাটাটা ট্রান্সফার করতেছেন। একটার জন্য আপলোড হবে, একটার জন্য ডাউনলোড হবে, কথাটা কিন্তু বুঝেন। অর্থাৎ আপনার এই পিসির জন্য কি এটা আপলোড, আপনি আপলোড করতেছেন কোথায়, একটা ডাটা আরেকটা পিসিতে, আর আরেকটা পিসির জন্য সেটা কি হবে, সেটা কিন্তু ডাউনলোড হবে। অর্থাৎ সে কিন্তু ডাউনলোড করতেছে, অর্থাৎ আপলোড এবং ডাউনলোড দুইটা যদি 50-50 100 এমবিপিএস, 50-50 হবে না, 40 বা 35 হবে। যদি আপনি 70 এমবিপিএস ও পান তাহলে মনে করবেন ফাস্ট ইথারনেট পোর্ট আপনার ঠিক আছে। ঠিক আছে, এটাই হচ্ছে হলো জিনিস। অর্থাৎ এইটাকে বলতেছে কি, ফাস্ট ইথারনেট পোর্টের ক্যাপাসিটি কত? ফাস্ট ইথারনেট পোর্টের ক্যাপাসিটি হচ্ছে 100 এমবিপিএস। ঠিক আছে, অর্থাৎ 100 এমবিপিএস সি আপনি হচ্ছে হলো পাচ্ছেন, এটাই হচ্ছে হলো আপনি এনশিওর করবেন। ঘটনা বোঝা গেছে? এটা হচ্ছে হলো আপনাদের হোম টাস্ক। আর এছাড়া আর কিছু আছে, সেটা হচ্ছে হলো আপনার আর কি বলবো, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হলো যে কনজেশনের যেটা ব্যাপার, তখনই আপনি বুঝতে পারবেন যে ল্যানের মধ্যে কনজেশন অনেক কম। এখন ম্যানের মধ্যে কনজেশন কিভাবে লেস মানে কম, আর ম্যানের মধ্যে কিভাবে বেশি, কারণ ম্যানে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে একটা সার্টেন একটা আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ কিনতে হচ্ছে, সে 10 এমবি দিচ্ছে আপনাকে, কিন্তু এই 10 এমবির বেশি আপনি ইউজ করতে পারতেছেন না। ওয়্যারএস হচ্ছে হলো আপনার ক্যাপাসিটি কিন্তু 100 এমবিপিএস, কিন্তু আপনি 10 এমবির বেশি ইউজ করতে পারতেছেন না। ঠিক আছে, ঠিক একইভাবে হচ্ছে হলো আপনার ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু আমি যখন ক্যাপাসিটির থেকে কম ইউজ করতেছি, তার মানে কি হচ্ছে, আমার কনজেশন হচ্ছে। তাই তো? আমার কথাটা বোঝা গেছে? কনজাংশনটা হয় তাহলে ট্রাফিকের মতো আর কি, যদি হ্যাঁ, ট্রাফিকটা ডেফিনেটলি। নাই এটাতে। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকের মতো, মানে আমি একটা জায়গায় আমি ফাস্ট ইথারনেট পোর্টে 100 এমবিপিএস হচ্ছে হলো আমি কানেক্ট করতে পারতেছি, ফাস্ট ইথারনেট পোর্টে আমি 100 এমবিপিএস কানেক্ট করতে পারতেছি, মানে হচ্ছে হলো যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে সেটা হচ্ছে হলো যে এখানে 100 এমবিপিএস দিলে 100 এমবিপিএস উঠবে, এটা লাইনের মধ্যে আপনি করা সম্ভব। কারণ আপনি ম্যানের জন্য আপনাকে কার কাছে হাত পাততে হচ্ছে, আমার একটা আইএসপির কাছে হাত পাততে হচ্ছে। হ্যাঁ, তো আমি ম্যানের বিভিন্ন কাছে, ট্রাফিক আছে বড় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি তো এই কারণে হচ্ছে হলো 100 এমবিপিএস তো ওখানে আমি ইউজ করতে পারবো না, এই ঠিক আছে, স্বাভাবিক। এখানে কনজেশনটা বেশি হচ্ছে, এই আর কি। আরেকটা জানার ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা ওই ল্যানে যেটা আমরা একটা দুটা যদি ইয়া নেই, কানেকশন নেই, দুটা কানেকশন নিয়ে প্রাইমারি সেকেন্ডারি, দুইটা সেক্ষেত্রে এসপি, আমরা দুইটা এসপি। হ্যাঁ দুইটা এসপি, হ্যাঁ দুইটা এসপি, সেক্ষেত্রে ইন্টারনাল যে নেটওয়ার্কটা তৈরি করব সেখানে কি নেটওয়ার্ক আমরা দুইটা বা তিনটা ইউজ করতে পারবো? লোড ব্যালেন্সিং করতে হবে, লোড ব্যালেন্সিং করতে হবে। মানে আচ্ছা আচ্ছা, আপনার কোশ্চেনটা বুঝি নাই, আবার বলেন তো। এবিসি বলতে আমি শেষ পর্যন্ত কোশ্চেনটা শুনি নাই, বলেন তো। আপনি দুইটা এসপির কাছ থেকে দুইটা, নিব, হ্যাঁ দুইটা এসপির কাছ থেকে আপনি দুইটা দুইটা কানেকশন নিছেন, আপনার ল্যান একটা, হ্যাঁ ল্যান একটা। এখন কি করতে হবে, আপনি কি করতে যাচ্ছেন? এখন এখন ইন্টারনালি আমি যে আইপি গুলো দিব সেটা কি মানে না 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 না, এ বি সি দুই তিন ক্লাসে মানে দুই তিনটা নেটওয়ার্ক করতে পারবো?
আচ্ছা আচ্ছা, ইন্টারনালি আপনি যে আইপিটা দিবেন, আপনি যদি এই এ ক্লাসে বা বি ক্লাস বা সি ক্লাস তিনটাতে হ্যাঁ ইউজ করতে পারবো। ক্লাস 20টা পিসি আছে, আমি 3 6 18টা ধরলাম, 6টাতে দিলাম এই শুনেন ক্লাসে শুনেন শুনেন বা শুনেন ইয়া। শুনেন 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 শুনেন। হ্যাঁ জি ভাই। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস তিনটা দিলে কিন্তু তিনটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। হ্যাঁ ওইটাই বলছিলাম যে ভিন্ন হ্যাঁ নেটওয়ার্ক করা যাবে। আপনি ভিন্ন নেটওয়ার্ক করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নেই। আপনার ওখানে মাইক্রোটিক না? হ্যাঁ মাইক্রোটিকই তো? রাউটার হ্যাঁ মাইক্রোটিক, হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আপনি ওই তিনটা নেটওয়ার্ক আলাদা আলাদা তিনটা নেটওয়ার্ক তৈরি করবেন, কোনো সমস্যা নাই। পরে ওই তিনটা নেটওয়ার্ক একসাথে হচ্ছে হলো ওয়ান আইপির উপর দিয়ে পাঠিয়ে দিবেন। আপনি চাইলে লোড ব্যালেন্সিং করতে পারেন। লোড ব্যালেন্সিং এরকম করতে পারেন যে আমি তিনটা নেটওয়ার্কের মধ্যে এই নেটওয়ার্কটা যাবে আইএসপি 1 থেকে, আর একটা নেটওয়ার্ক যাবে আইএসপি 2 থেকে, এটাও আপনি করতে পারেন। এটাকে বলে তাহলে ওই তিনটা, হ্যাঁ পলিসি বেসড রাউটিং। জি তিনটা নেটওয়ার্কের মধ্যে তিনটা কি ল্যানের মধ্যে পড়বে, মানে তিনটাই একত্রে না, ওই তিনটা মিলে তিনটা ল্যান, নেটওয়ার্ক তিনটা মিলে তিনটা তিনটা ল্যান, তিনটা ল্যান হবে, তিনটা আচ্ছা ল্যান। আচ্ছা। ল্যান আপনার তিনটা, ঠিক আছে? হুম, আচ্ছা আচ্ছা শুনেন, ল্যান আসলে একটাই, মানে ফিজিক্যালি তো ল্যান একটাই, কিন্তু হচ্ছে আপনার নেটওয়ার্ক তিনটা। আমার কথা বুঝছেন? জি, জি। কারণ আপনার ল্যান, আমি আপনাকে বলি ঘটনাটা বুঝেন। আপনার ল্যান কিন্তু হইতে পারে, হ্যালো শুনেন, জি, আপনার ল্যান কিন্তু আপনি ল্যান এবং নেটওয়ার্কের ঘটনাটা বুঝেন। আপনার ল্যান হচ্ছে হলো একটাই, কিন্তু আপনার নেটওয়ার্ক তিনটা। আমার কথা বুঝছেন? তিনটা। হ্যাঁ, আপনার যেমন হচ্ছে হলো, আপনি যদি 254টার বেশি চলে যায়, তখন কিন্তু আপনার একটা কোম্পানিতে, আপনার একটা বিল্ডিং এ 254টার বেশি মানুষ আছে, আপনার 500 মানুষ আছে, তখন তো আপনার ডেফিনেটলি 3-4টা নেটওয়ার্ক লাগবে। কিন্তু নেটওয়ার্ক, হ্যাঁ ল্যান কিন্তু আমার একটা, বাট হচ্ছে হলো কারণ ল্যান একটা কিভাবে, আমি আপনাকে একটা খুব সহজ একটা বলি। এই 18টা মানুষই কিন্তু একটা ইউজ করতেছে কি, মানে একটাই কিন্তু তারা প্রিন্টার ইউজ করতেছে, তাই না? জি জি। তার মানে কি, ল্যান আমার একটা কিন্তু নেটওয়ার্ক তিনটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।